আপনাদের সবাইকে অভিনন্দন, অনেক ধন্যবাদ জানাই। এখানে অনেক গুণী ব্যক্তিরা রয়েছে, তার মাঝে আমাকে নিয়ে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মোহনদার সাথে আমার এক বছর পরিচয় হয়েছে আইএসএল মাঠে, আইএসএল খেলার সময়। তো মোহনদার জন্যে আজকে এই জায়গা, হ্যাঁ, আজকে এত সুন্দর একটা পরিবেশ ফুটবলে আমি ভাবতেই পারিনি যে গ্রাম বাংলায় এরকম ভাবে খেলাটা হয়। আর সুভাষের সাথে আমার সেরকম ভাবে পরিচয় নেই, কিন্তু ওরা দুজনেই খুব ভালোভাবে অর্গানাইজ করেছে। আমি ওদের সবাইকেই, আর ক্লাবের সবাই যারা রয়েছে তাদেরকেও অনেক অভিনন্দন। আমি আশা রাখবো যে এই গ্রাম থেকে আরো অনেক প্লেয়ার উঠবে ভবিষ্যতে, যারা ন্যাশনাল লেভেলে ইভেন ইন্ডিয়ান জার্সিও পড়বে। এটা আমার স্বপ্ন, ওদেরও স্বপ্ন। তাই আশা করব যে এটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার। স্নেহের ছোট ছোট দাদা দিদি ভাইরা এ সমস্ত নাচ গান করে দেখালেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার দুটোর কথা বক্তব্য রাখছি। এই যে বেলারি শিবতলা মাঠে সিদ্ধিকানু ফুটবল টিম কোচিং করেছে, আমি অনেক বছর ধরে এদের সঙ্গে যুক্ত আছি। আমার এই বয়সে আমাকে অনেকেই বলছে ওদের সঙ্গে কি করতে যাচ্ছেন, কিন্তু এটা যে কত গর্বের জিনিস, কত আনন্দের জিনিস, যারা মানুষ তারা বুঝবেন, আর যারা অমানুষ তারা বুঝবেন না। তাদের ধান, গাড়ি, বাড়ি, টাকা, এই প্রতিপত্তি, আমি অমুক লোক, আমার অনেক আছে, এই নিয়ে তারা মাতবার আছেন। কিন্তু এই যে ভবিষ্যতের প্রজন্ম, এই যে ছোট ছোট ছেলে যাদেরকে আমরা অবহেলা করে রাখি, ঘৃণা করি, তাদের ঘরের ছেলে আজকে গোটা পশ্চিম বাংলার হয়ে খেলতে গেছে। বেলারি গায়ের ছেলে, কত আনন্দের বিষয়, কত গর্বের বিষয়, এটা ভাবতে পারি না। আমার এই বয়সে আমি দেখে গেলাম যে আমার এই গ্রামের এই যে আদিবাসী পাড়ার, যাকে আমরা ঘৃণা করি, সেই আদিবাসী পাড়ার ছেলেরা মেয়েরা, আমাদের এই মোহন বলে, সুভাষ বলে, আমাদের লকিরাম বলে, আরো সব যারা আছে, সোম আছে, এদের অনুপ্রেরণায়, প্রচন্ড চেষ্টায় এই যে টিমটা জাগিয়ে রেখেছে, এই আমি আশা করব